নবীর পাগল, নবীর সাহাবীদের পাগল সবাই চলে এসেছে, নবীর প্রেমিক পুরো উম্মত চলে এসেছে। একবার জাবিরকে দেখলে নবীর কথা স্মরণ হবে, সবাই এসেছে, ভিড় লেগে গেছে। তাবেঈন, আসহাব, সাহাবী সকলেই জাবিরের সঙ্গে। জাবির বয়স্ক সাহাবী, বৃদ্ধ সাহাবী, সম্মানীয় সাহাবী, সফেদ সাহাবী, সাদা দাড়ি সাহাবী, সবাই সম্মান করতেন। জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী যদি দাঁড়ান সবাই উঠে দাঁড়াতেন, তিনি যদি বসেন সবাই বসতেন, তিনি যদি হাঁটতেন সবাই হাঁটতেন। জাবির যাচ্ছেন কুফার গলিতে, যেতে যেতে জাবিরের পা থমকে গেল, সবাই দাঁড়িয়ে গেল। জাবির ঘুরে গেলেন, সকলে ঘুরে গেলেন। শিশুরা খেলাধুলো করছে, জাবির সকলের মাঝখানে সকলকে এড়িয়ে এক শিশুর মাথায় চুম্বন দিলেন, মাথায় চুম্বন দিলেন। একবার সাহাবীরা বললেন, এতরা শিশু খেলাধুলো করছে কিন্তু নবীর বিরুদ্ধ সাহাবী কারণ নয়। একটি ছেলের কপালে চুম্বন দিলেন। একবার জাবিরকে জিজ্ঞাসা করলেন, এ নবীর সাহাবী, এ নবীর সাহাবী, কুফায় এত এত সুন্দর আরবিয়ান শিশু খেলা করছে, কারোর কপালে চুম্বন দেননি, এই ছেলেটার কপালে কি জন্য আপনি চুম্বন দিলেন? একবার জাবির দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নজফের দিকে রূপ করে একবার বললেন, আমাকে আমার মাওলা আলী ইলমে জাফর শিখিয়েছে, অর্থাৎ ভবিষ্যতের বাণী আমি করতে পারি, ভবিষ্যতে আমি দেখতে পারি। আমার ভবিষ্যতের দৃষ্টি দেখছে যে একদিন কারবালার মাটিতে, কারবালার প্রাঙ্গণে নবীর দহিত্র হোসেন ইবনে আলী অসহায় একা, আর এই শিশু হোসেনের জন্য অস্ত্র ধরবে, এই শিশু হোসেনের জন্য রক্ত মাখবে। ওই জন্য আমি সেই নবীর হাদিসকে স্মরণ করছি যে নবী আমাকে বলে গিয়েছিল চিহ্ন যে কুফায় একদিন এই চেহারা যার কপালে উজ্জ্বল নূর থাকবে তার চিহ্ন এই হবে। এই জাবির, যদি তুমি সেই শিশুকে একবার পাও, তার কপালে তোমার তরফ থেকে আমার তরফ থেকে চুম্বন দিবে, কারণ সে আমার হোসেনের হাবিব হবে। একবার সবাই শুনলো, সবাই বুঝলো, সবাই দেখলো, জাবির আগে চলে যাচ্ছে, সাহাবী পিছনে পিছনে চলে যাচ্ছে। এমন সময় হাবিব ইবনে মাজাহির চিৎকার করে বললেন, হে নবীর বৃদ্ধ সম্মানীয় বুজুর্গ সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী, আপনি ভবিষ্যতের বাণী শুনিয়েছেন, তাহলে আমার একটি কথা শুনে যান। হে জাবির, কারবালায় আমি হোসেনের সঙ্গে যুদ্ধ করব, হিমায়ত করব, এই ঘোষণা, এই পেশিনগরি ভবিষ্যৎ বাণী যদি আপনি করেন তাহলে শোনেন, আমিও আপনাকে একটি ভবিষ্যৎ বাণী করে দিচ্ছি। একবার জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী হায়রাত হলো, একবার দেখছে মুখের দিকে কুফার ছোট্ট শিশু আর নবীর সাহাবী ভবিষ্যতের বাণী করবে। একবার সকলে দেখছে শিশুর দিকে, বলছে শুনুন, আমিও আপনাকে ভবিষ্যতের বাণী দিচ্ছি। যখন নিজের যুগের পঞ্চম ইমামের সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন, আপনার এত লং বয়স হবে, নিজের সালামের সঙ্গে নবীর সালামও আপনি পৌঁছে দিবেন, তখন আমার সালামও আপনি পাঠিয়ে দেবেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী অবাক হয়ে বলছে, আরে কুফার পাশি এই শিশু এতটুকু বলে দাও যে আমি যে ভবিষ্যতের বাণী দিচ্ছি নবী আমাকে শিখিয়েছে, তাই বলে কিন্তু তুমি কিভাবে বলতে পারলে যে আমি নিজের যুগের পঞ্চম ইমামের সঙ্গে সাক্ষাৎ করব? একবার
জিবরাইল যেখানে আসে, কোরআন যেখানে অবতীর্ণ হয়, যেখানে সাহাবীদের ঝুমঘাট, যেখানে জমায়েত হয়, সেই আসরে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী যে এত বছর ধরে শেখে হুসাইন ইবনে আলীর বন্ধু হাবিব ইবনে মুতাহির এক রাত্রে সেই জিনিস শিখিয়ে যায়। বিষয়টি বুঝলেন? ওই জন্য বহু লোক বলে তোরা মজলিসে গিয়ে কি পাস, আরে পানি হচ্ছে যাস না, ঝড় হচ্ছে যাস না, বৃষ্টি হচ্ছে যাস না। কিন্তু দুনিয়াবাসী কি বোঝে? হোসাইনের মায়ের নামের বিছানা, এই হোসাইনের ফরশে তোমরা 60 বছরে যা না পাও আমরা একদিনে তাই পাই। দেখা দেওয়ার সময় নেই। ভালো করে বলুন তো, কোটি কোটি টাকা আপনার দেব, হয়তো ঘুষ দিয়ে চুর দিয়ে রাজার পাশে বসতে পারবেন, কিন্তু আল্লাহু আকবার, এত সাদা শীতে এই ফল যে আসবে মা ফাতেমার পাশে স্থান পাবে। অথচ আমাদের যুবকদের, শিশুদের আলাদা বৃষ্টি হচ্ছে, যাই হোক বৃষ্টির কাজ বৃষ্টি করে যাবে, যত সময় পারবো আমরা আমাদের কাজও করে যাব, সময়ও আর বেশি নেই। হযরতে হাবিব ইবনে মুতাহির বাসায় দাওয়াত করলেন। বাসায় আসলো। একবার হাবিব ইবনে মুতাহিরের ইতিহাসে লেখা আছে, হাবিব ইবনে মুতাহির যখন থেকে মাওলা আলী আলাইহিস সালাম আর ইমাম হোসেনকে দাওয়াত করলেন, তখন থেকে এত তৃষ্ণা হোসাইনের জিয়ারতের তিনি ছিলেন যে সকাল হতো, সিঁড়ি বয়ে পড়ানো ছিল তার বাবা মুতাহির, বড় ঘর ছিল, তাকে বলা হয় কোট মেহেল দুর্গ, সেখানে উঠে তাকাতেন, একবার দেখতেন আমার মাওলা আমার হোসেন আসছেন কি। নিরাশ হয়ে আবার মা ডাকতো, নিচে চলে আসতেন। সন্ধ্যা হতো, আবার উঠে ছাদের উপর থেকে দেখতেন যে আমার আকা, কারণ এমন যেন না হয় যে আমার আকা আসে আর আমি যেন স্বাগত না জানাতে পারি, আমার যেন জ্ঞানে থাকে যে মাওলা আমার আসছেন, আমি যেন স্বাগত জানানোর জন্য বাসা থেকে বার হয়ে আসি। হাবিব ইবনে মুতাহিরের ডেইলি রুটিন ছিল এই। একদিন কোন সেই রাত আপনাদের কাছে বলছি, এক রাত্রে হোসাইন জাতি দিয়েছে। হাবিব ইবনে মুতাহির প্রত্যেক দিন একই রুটিন। মা বলে, বেটা ছোট মানুষ এত তাড়াতাড়ি উপরে মিনার উপরে যেতে যেতে পা পিছলে যেন না যায়। হে আম্মা, আমি আর আমার আকার হোসাইনের সম্মানে যাচ্ছি। সকাল হয়, সন্ধ্যা হয়, দুপুর হয়, টানা রুটিন। কিন্তু একদিনের কথা, হাবিব ইবনে মুতাহির যখন কোট দুর্গ কেলার উপরে মিনারায় গিয়েছেন, পা পিছলে তিনি পড়ে যান। বাবা এসে দেখে আমার সন্তানের নিঃশ্বাস আর নেই। এই সময় হইচই শুরু হয়ে যায়, কুফায় চারিদিক শব্দ আসে। আর কুফাবাসী আমাদের এখানে কায়নাতের মাওলা শেরে খোদা সাহেবর শিকান নবীর জানশীন মাওলায় কায়নাত আসছেন। সকল কুফাবাসী নিজের নিজের বাসা থেকে বার হয়ে স্বাগত জানাতে চলে যায়। তখনকার যুগের নিয়ম ছিল, খেজুরের গাছের ডাল নিয়ে মানুষ স্বাগত জানাতো, কেউ ফুল দর্শন করত, কেউ পূজায় নিয়ে পানি মাটিতে ফেলতো, তার মানে এ মাওলা আপনি আসছেন, আপনার স্বাগতের জন্য রাস্তা যেন ঠান্ডা থাকে। বেশি দিনের ঘটনা নয়, এই হলো কুফা। মাত্র এই কুফা কিছু বছর পরে এমনই হয়ে গিয়েছিল যে আলীর সন্তান হোসেন আবার কুফায় এসেছিল, কিন্তু আগে ছিটিয়েছিল ঠান্ডা পানি, আর এখন
হোসাইন আর হোসাইন বংশের উপরে ফেলতো গরম পানি। আগে স্বাগত জানিয়েছিল গোল দিয়ে, আর কারবালার ইতিহাসের পরে হোসাইন বংশের উপরে স্বাগত জানাচ্ছে পাথর বর্ষণ করে। এই কুফায় মাওলায়ে কায়নাত ইমামে হোসেনকে নিয়ে আসলেন। হাবিবের বাবা মাযহিব একবার শোনার পরে, আরে কি করব, আমার মাওলা আমার বাসায় আসছে, মেহমান আসছে, কায়নাতের সবথেকে শ্রেষ্ঠ মেহমান, যেন মেহমানদারিতে ত্রুটি না হয়। একবার নিজের মরদেহ ছেলের লাশা নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। মা যতই হোক, মায়ের আত্মা, মায়ের মন, প্রকৃত মা যদি হয়, নিজের সন্তানকে এই অবস্থায় দেখে কান্নার দিকে চলে যাচ্ছেন। একবার মাযহির বললেন, শোনো, তোমার দোহাই হোক, তোমার কান্নার আজাদি দেব, স্বাধীনতা দেব, যত পারো তুমি কাঁদবে, মন ভরে কাঁদবে, কিন্তু এই সময় কেঁদো না, কারণ আমার আকা মাওলায়ে কায়নাত আমার বাসায় মেহমান হয়ে আসছেন। আর তার সঙ্গে ছোট শাহজাদা হযরতে হোসেন ইবনে আলীও আসছে। তিনি যদি বলেন আর তোমার কান্নার শব্দ যদি চলেন, তারা করিম ইবনে করিম, তারা কিন্তু এখান থেকে চলেও যেতে পারে। আল্লাহু আকবার। মা একবার মনকে আঁকড়ে ধরে একবার হাত রেখে শপথ করল, যে মাযহির, আমি আমার সন্তানের এই দেহ উপরে হাত রেখে আমি কিরে পাচ্ছি, মাওলায়ে কায়নাত যত সময় না চলে যাবেন, মায়ের এক ফোঁটা অশ্রু মাটিতে পড়বে না, কেউ কণ্ঠ শুনতেও পারবে না। হাজারো একবার ঘরের এক কোণার ভিতরে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে একটি সাদা চাদর উড়িয়ে দিলেন। একবার দরজার কাছে বহু লোক এসে জমা হয়েছে। হে মাযহির, তোমার সৌভাগ্য, কায়নাতের মাওলা তোমার বাসায় এসেছে। একবার হাবিব ইবনে মাযহিরের বাবা দরজা খুললেন, নিজের গোলামদের নিয়ে, চাকরদের নিয়ে, কামিজদের নিয়ে, মাওলা স্বাগত জানাই আপনার ছোট্ট শাহজাদা নুরানি হোসেন ইবনে আলী, আকা আপনাকেও স্বাগত জানাই। এই দিনের অপেক্ষায় বহু দিন থেকেছিলাম, যে কবে যে আপনি আমার এই গরিব বাসায় পায়ের ধুলি রাখবেন। মাওলা ভালো করে চিন্তা করে দেখুন, আজকে যদি যুগের ইমাম কারোর বাসায় পৌঁছে যায়, সেই সৌভাগ্য ব্যক্তি যদি আমরা কেউ হতে পারি, তাহলে কত আমাদের তাকদীর কিসমত হবে। একবার পুরো কুফাবাসী বলছে, আরে মাযহির, তোর কপাল খুলে গেল যে আলী তোর বাসায় আজকে এসেছে, তাও একা নয়, আজকে হোসেন ইবনে আলীকেও নিয়ে এসেছেন। জনাবে মাযহির নিজের বাসায় যে স্থানটি বহু দিন থেকে মাওলার জন্য তিনি রেডি করেছিল, সেই স্থানে মাওলাকে বসিয়ে দিলেন, ইমাম হোসেনকে বসিয়ে দিলেন। নিজের স্ত্রীকে বলছেন, আনো খাদ্য নিয়ে এসো। যত খাদ্য উনি পেরেছিলেন, সকল খাদ্য সামনে সুতরা, সামনে দস্তরখান বিছিয়ে গেল। একবার মাযহির বলছেন, আকা বিসমিল্লাহ করুন, তানাবুল করুন, আপনি শুরু করুন। একবার মাওলায়ে কায়নাত ইমাম হোসেন আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলতেন, হে বেটা বিসমিল্লাহ করো। একবার ইমামে হোসেন এত জ্ঞানী ছিলেন, শরীয়ত মাফিক ছিলেন, মাসুম ইমাম ছিলেন, নিজের বাবার দিকে তাকিয়ে বলছেন, হে বাবা, হে আমার আকা, হে আমার মাওলা, আপনি তো জানেন আপনার যে মেজবান আপনাকে বলেছে আপনি শুরু করুন। যে আমাকে ডেকেছে, যে আমার মেজবান, সে তো এখনো আসেনি, সে তো একবারও বলেনি যে হোসেন শুরু করো। তাহলে আপনার হোসেন কিভাবে শুরু করব? মাযহির থরথর করে কাঁপছে, চেহারার রং পরিবর্তন। ইলাহি পাক পরবার দেখা আমার সম্মান লাখ, কায়নাতের সবথেকে শ্রেষ্ঠ মেহমান, আর আমি কি উত্তর দেব? এ পাক পরবার হাজারো একবার মাযহির মাওলার কাছে
করে নিলেন। মাওলাই কায়নাত ইমাম হোসেনের দিকে বললেন, হে বেটা হোসেন, মেজবান বলছে না মাওলা, এটা আপনার মেজবান, আমার মেজবান এখনো দেখা পর্যন্ত করেনি। হোসেন আত্মসম্মানীয় ছিল ছোটবেলা থেকে। হোসেন গায়রাতমন্দ ছিল। ভাই কারবালায় হোসেন ইবনে আলী যখন হযরত আলী আলাইহিস সালামের পানি পান করার জন্য গিয়েছিলেন, একটি কথা বলেছিলেন, হয়তো বুক কেঁপে যাবে। বলেছিল, এ উমরে সাদ তোর লস্করের কাছে এসে আমাকে ভিক্ষা চাইতে হচ্ছে। পানি দেয়নি হযরত আলী আলাইহিস জন্য। শেষ পর্যায়ে গিয়ে তিনি এই অক্ষরটি বললেন, এ লস্করে ইয়াজিদ শোনো, तमाम নবীদের ভিতরে আত্মসম্মানের যদি উচ্চ কেউ থেকে থাকে সেটা আমার নানা হযরত মুহাম্মদ ছিলেন। আর আমি আমার নানার থেকে বেশি আত্মসম্মান আমি বলতাম না কখনো, কখন মজবুর আমি আমার আলী আসগরের জন্য। তাই এই বাক্যটি বলছি, শোন, এই ইয়াজিদি লস্কর এর মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে। হোসেন ছোটবেলা থেকে আত্মসম্মান ছিল সব থেকে আহলে বাইতের ভিতরে, এটাই দেখা যায়। ইমামে হোসেন একবার বললেন, এ বাবা, আমার যে মেজবান সে দেখা পর্যন্ত করেনি। একবার মাওলা বলছেন, হোসেন তোমার মেজবান কোথায় জিজ্ঞাসা করেন। এ বাবা বন্ধু মাজাহির, আমার মেজবান কোথায়? আমি বলে, আপনি বলে কি করতেন? একবার মাজাহির বললেন, এ আকা শাহজাদা, আপনার মেজবান ঘুমিয়ে আছে। মৃত্যুর আরেকটি নাম হলো ঘুমানো। এ মাওলা, আপনার মেজবান ঘুমিয়ে আছে, আপনি খেয়ে নিন। হোসেন বললেন, না, হতেই পারে না। যে হোসেনের হাবিব হয়, আমাদের জন্য পেগাম কিন্তু মনে রাখবেন, যে হোসেনের হাবিব হয়, হোসেনের ডাকে সাড়া দেয় না, এমন ঘুম দুনিয়ায় নেই। মাজাহির মজবুর হয়ে গেল। মাওলা আলীর দিকে তাকিয়ে, বাবা আপনি যদি অনুমতি দেন, আমার হাবিবকে আমি ঘুম থেকে ডেকে নিয়ে আসি। কুদরতে খোদার সঙ্গে বাসল হয়ে গেল। মাওলাই কায়নাত বেইজনি একবার অনুমতি দিলেন, যাও হোসেন, তোমার হাবিবকে ডাকো। মাজাহির আগে আগে, এদিকে মায়ের বুক কাঁপছে। ইলাহি সম্মান রাখি, নবীর নামাজ আমার বাসায় এসেছে, না খেয়ে যেন চলে না যায়। এই মাওলা, আমি এখন কি করি? পাক পাঠে আমার সম্মান রাখি। আমি এখন মাসায় রাখিনি, আপনাদের চোখে অশ্রু ভরা। এই পাক চোখগুলোর উপরে সালাম হোক। একবার আসলেন, পায়ের দিকে দাঁড়িয়ে ইশারা করলেন মাজাহির, মাওলা আপনার হাবিব এই চাদরের তলায় লুকিয়ে আছে। ইতিহাস লিখছে, হোসেন ইবনে আলী একবার হাবিবের দেহটি দেখলেন উপর থেকে, দেখার পরে বলেন, হাবিব তোমার হোসেন এসেছে। কিন্তু দেহ কোনো মাত্র হয়, ইতিহাস লিখে যান উপর জোর আমাদের মাথায়। এ হাবিব, তোমার মেহমান এসেছে, তুমি যে ডেকেছিলে আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, কোনো কণ্ঠ আসছে না। ওলামারা বলছে যে তৃতীয়বার হোসেন ইবনে আলী নাকি মাথার দিকে চলে গেলেন, কানে কানে কি বললেন, চাদর সরিয়ে হাবিবের কানে, তারপরে বলল, এ হাবিব তুমি কি সাড়া দিবে না? হাবিব ইবনে মাজাহিরের দেহ কেঁপে উঠলো, বসলো, লব্বাইক ইয়া হোসেন, মাওলা ক্ষমা করে দেবেন।
এ মাওলা ক্ষমা করে দেবেন। ওলামাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে হাবিবের কানে হোসেন কি বলেছিলেন? হাবিব আর হোসেন ছাড়া এর রাজ কেউ জানে না, কিন্তু বুজুর্গ ওলামারা বলছে হয়তো হাবিবের কানে বলেছিলেন, হে হাবিব, আরে কারবালার ময়দান আর আমি অসহায়, আমার যায়নাবের রাস্তা তুমি, যায়নাব তোমাকে ডাকছে। হাবিব হয়তো বলেন লব্বাইক ইয়া হুসাইন। আজাদারো কারবালার ময়দানে 80,000 সৈন্য, ভিন্ন রেওয়ায়াত 10,000, 30,000, 35,000, 80,000, 1 লাখ পর্যন্ত, যাই হোক সৈন্যর উপরে সৈন্য আসছে, কিন্তু আজীব ভাবে আসছে। উমারে সাদের ফরমান দেওয়া হলো, উমারে সাদ সৈন্য যেন কারবালায় চুপচাপ না আসে, এমন ভাবে কারবালায় যেন আসে আতঙ্ক হয়ে যায়। হোসাইনের পরিবারের যেসব নারীরা আছে তাদের বুকের দুধ যেন আতঙ্কে শুকিয়ে যায়। রিজান বুঝলেন তবে মজবুরি। এবারে স্যার 1000 সৈন্য, 2000, 100, 200 যে দলগুলো কারবালায় প্রবেশ করে, কারবালায় আসার আগে তাদের বলো তারা যেন চিৎকার করতে করতে আসে, বর্ষা যেন মাটিতে মারতে মারতে আসে, নইলে তলোয়ার বার করে ঢালে বাজাতে বাজাতে আসে, আর যখন খায়মার পাশ দিয়ে যাবে ঘোড়ার পাগুলো দাপতে দাপতে যেন যায়, যেন হোসাইন পরিবারের মা বোনেরা আতঙ্কে কাঁপে। আল্লাহু আকবার। খুফার কারবালা, চারিদিক শত্রু আর শত্রু, নেজা বর্ষা, অসহায় হোসেন আর মহিলা, লস্করের উপরে সৈন্যের উপরে সৈন্য ইয়েজিদ বেড়ে যাচ্ছে। ছোট ছোট শিশুরা মায়েদের আদর ধরে, আম্মা শুনেছি 3000 লস্কর এসেছে, হে আম্মা 4000 লস্কর। হাজারো তার সন্তান এমন কারবালা যেন না দেখে, বুঝবেন না, আমরা শুনেও বুঝতে পারবো না। একটু দেখবেন যদি গাজার দিকে, ফিলিস্তিনের দিকে যখন রকেট পড়ে, ক্ষুধার্ত শিশু হাতে বাটি নিয়ে আর উপর থেকে বোমা বর্ষণ হচ্ছে, তারা এখনো টিকে আছে, কারণ গাজাবাসীরা একটাই কথা বলে, আমরা কারবালার সকিনা থেকে এই সবর, ইস্তেকামত, দৃঢ়তা আমরা পেয়েছি, আমরা হোসাইনের থেকে পেয়েছি। তাই দুনিয়ায় যত হোসাইনি আছে, হিজবুল্লাহ হোক, ইয়ামান হোক, ইরাক হোক, ইরান হোক, হোসাইনিরাই ওদের বল দিচ্ছে। আল্লাহু আকবার। আবার একবার হযরতে যায়েনব যখন করতে খায়মায় গিয়ে বিবিদের একই অবস্থা দেখতে, যে শিশুরা মায়েদের আঁচল ধরে লুকিয়ে যাচ্ছে, আম্মা উমারে সাদের আবার একদল এসে চিৎকার করতে করতে, বিবি যায়েনব তখন আর থাকতে পারেন না, ভাই হোসাইনের কাছে গিয়েছেন, এ ভাইয়া ইয়েজিদি সৈন্য হাজার হাজার সকাল থেকে আসছে, এ ভাইয়া আমাদের কি কোনো সৈন্য তারপর করে বলবো, এ মাসুমা, এ বিবি, আপনার আত্মা তো বেঁচে আছেন, দুঃখ করবেন না, 2,11,000 সৈন্য আর বাহিনী আপনারা গিয়েছিল, আর প্রত্যেক জায়গায় জায়গায় আমার যুবকেরা তাই বলছে, লাব্বাইক ইয়া যায়েনব, লাব্বাইক ইয়া যায়েনব। আমরা মজলিস করে, বিবি আমরা আপনার ভিখারি, আপনার গোলাম, আপনার দাস, আমাদের নারীরা মা বোনেরা আপনার দাসী, আমরা 1400 বছর পরেও আমরা বলতে এসেছি লাব্বাইক বিবি, ওরা যদি 80,000 হয় আমরা 2 কোটি আপনার সঙ্গে আছি। আল্লাহু আকবার। একবার অসহায় যায়েনবের এই কণ্ঠ বুঝতে পারছেন না,
যে জাইনাব একদিন গানি হয়ে কুফায় ছিলেন বাবার সঙ্গে খেলাফতের সময়, সেই জাইনাব কাতর হয়ে এ ভাইয়া আমাদের কোনো সৈন্য নেই। হোসেন একবার বলছেন, হ্যাঁ আমাদেরও সৈন্য আছে। না দাদা, একজন দুজনকে সৈন্য বলা হয় না, বহু বলকে সৈন্য বলা হয়। তাহলে হোসেন এখন যাকে ডাকবে সে একজন হতে পারে, কিন্তু বহু বলের মানুষকে একবার হোসেন গেলেন, একবার আমার দাওয়াত দাও, কাগজ দাও, কলম দাও। হোসেন লিখছেন চিঠি। আল্লাহু আকবার। হাবিবকে যদি চেনেন, ওলামাদের ভাষায় বলি বুঝতে পারবেন যারা আরবি জানে। হোসেন লিখছেন মিনাল গরিব ইলাল ফাকির। হোসেনের বিসমিল্লাহর পরে প্রথম অক্ষর আল্লাহু আকবার। যারা আরবি জ্ঞান রাখে তারা বুঝতে পারছেন, বুক ফেটে যায়। কত অসহায় নবীর নওয়াজা ফাতেমার নাম। কারবালার মাটিতে লিখছেন মিনাল গরিব, এক গরিবের পক্ষ থেকে, ইলাল ফাকির, এক মুজতাহিদকে হোসেন লিখলেন, এক মুজতাহিদকে চিঠি। চিঠি লিখে আসিফকে দিলেন, যাও কুফায় যাও, আমার হাবিব এই চিঠি পৌঁছে দাও। একবার আসিফ এলচি গেলেন, যাওয়ার পরে কুফা কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্য দিয়ে মার্কিন লক করা, একদম লকডাউন বন্ধ চারিদিকে। কিন্তু হোসেনের আসিফ অনেক কষ্ট করে বাসায় গিয়েছেন। কুফায় কারুর বাসার দরজা খোলা নেই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যর ভয় থেকে দরজায় খিল দেওয়া। এমন সময় নক করলো। হোসেনের বন্ধু হাবিব প্রশ্ন করেন, মানান্তা এই সময় আবার কে? স্ত্রীর সঙ্গে বসে খাদ্য খাবেন, সবে বসে আছে। মানান্তা একবার কণ্ঠ আসলো, আনা বরিদুল হোসেন, আমি হোসেনের চিঠি বাহক। আজাদার এত সহজ না, চারিদিক পুলিশ প্রশাসন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জালিম অত্যাচার তলোয়ারধারী সৈন্য, সেখানে হোসেনের নাম নেওয়া মুশকিল। সেইখানে একবার চিৎকার করে বললেন, আমি হোসেনের চিঠি নিয়ে এসেছি। হাবিব ইবনে মাজাহির একটি ফোনের জন্য সফর করলেন। স্ত্রী তাকিয়ে বলছেন, কি ব্যাপার, তুমি তো একাই 1000, ভয় পাচ্ছ নাকি? ফাতেমার লাল তার চিঠি, তুমি এখনো বসে আছো, আমি পাচ্ছ নাকি? সালাম হোক। এইরকম স্ত্রী হলে তার স্বামী হয় হাবিব। হাবিব একবার তার দিকে তাকিয়ে নিজের স্ত্রীর ঈমানের পরীক্ষা বারবার নিয়েছেন। দরজা খুললেন, সুগন্ধ হোসেন ইবনে আলী হাতের লেখা, হোসেনের আশিক, হোসেনের চাহনেওয়ালা, হোসেনের হাতের লেখা চিঠি হাবিব ইবনে মাজাহির একবার নিলেন, নিজের চোখে স্পর্শ করলেন, চুম্বনের উপরে চুম্বন দিলেন। আজাদারও ভালো করে বলবেন তো, যদি আপনার কোনো ছেলে মেয়ে বিদেশে থাকে, তার চিঠি প্রথমবার আপনার কাছে আসে। যুগের ইমাম, নিজের মাওলা স্বয়ং নিজে হাতে লিখেছেন যে চিঠি, হাবিব একবার নিয়ে বসে পড়লেন। আপনারা মাসায়েব শোনেন হাবিব ইবনে মাজাহিরের, ব্যাস হাবিব ইবনে মাজাহিরের বারবার এই মাসায়েব শুনতে ভালো লাগে, কারণ আমরাও হাবিবুল হোসেন, হাবিব আমরাও আপনার মতো হোসেনকে চিনতে চাই। চিঠি নিচে রাখলেন। স্ত্রী বলছে, হাবিব কার চিঠি? ফাতেমার লাল হোসেন ইবনে আলীর চিঠি। হাবিব চিঠিতে কি আমি জানতে পারি কি লিখেছেন হোসেন?
সহ্য করতে পারবে না? পারবো। আমি তোমারই স্ত্রী, তোমারই ভাষায় দস্তভার মানুষ হয়েছি, কেন পারবো না বলো। একবার চিঠি করলেন, কত অক্ষরে মিনাল্লাহি ইলাল ফাকিহ, আরবের সাহিত্যের রাজা ছিল হাবিব ইবনে মাজাহিরের স্ত্রীর বাবা, কবি ছিল, অক্ষর অক্ষর বুঝতে পারে। যে অক্ষরটি শুনলে নিজের মাথা এটা শুরু করলেন, হায় কায়নাতের শাহজাদা, জান্নাতের মালিক, এ হাবিব আমার মন ভালো বলছে না, নিশ্চয় হোসেন কোন বিপদে, আরো আরো হোসেন লিখেছে, এ হাবিব আমি কারবালার ময়দানে ৭২ জন সঙ্গে আর সামনে হাজার হাজার খুফার দরিন্দা সৈন্য, এ হাবিব আমার সঙ্গে আমার বোন যায়েনাবও আছে, এ হাবিব আমার সঙ্গে দুধ পান করা শিশু এমনকি আলিয়াস্তার পর্যন্ত আছে, এ হাবিব আমার সাহায্য করো। হাবিব ইবনে মাজাহির চিঠিটা পড়লেন, স্ত্রীর চোখ লাল হয়ে গেল, চোখ থেকে অশ্রু পড়ছে। হাবিব রেখে দিয়েছে। হাবিব আস্তে উল্টে হাতর দিকে হাত বাড়াচ্ছে। একবার হাবিবের স্ত্রী হাত ধরলেন, হাবিব তোমার কি হয়ে গেল? তোমার খায়রাত, তোমার মাতাঙ্গি, তোমার হোসেনের মহব্বত, তুমি হোসেনের চিঠি রেখে খাবার দিকে হাত বাড়াচ্ছ। বলছে আমার তোমার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি কি করি বুঝতে পারছি না। একবার স্ত্রী আরবের নিয়ম অনুযায়ী নিজের চুড়িগুলো খুললেন, এভাবে এখন যদি ভয় লাগে তাহলে চুড়িগুলো পরো, আমি যাচ্ছি হোসেনের পরবর্তীটাও কারবালায়, যায়েনাব একা অসহায় নবাব, আর আমরা বাসায় বসে থাকবো। হাবিব একবার বললেন, বিবি ব্যাস আমি কামিয়াব হয়ে গেলাম। আমি এটাই বুঝতে চাচ্ছিলাম আমার পরিবার আমার সঙ্গে দেবে কিনা। আজাদারও নিজের গোলামকে বললো, গোলাম এদিকে এসো। গোলাম চলে আসলো, শোনো আমার এই পর্তুগালি ঘোড়া, আমার এই বফাদার ঘোড়ার ভিতরে পর্তুগালি ঘোড়াকে নিয়ে এসো, যে ঘোড়া হাবিবের ইশারা বুঝতো। হাবিবের ইশারা বোঝা ঘোড়াকে বাছাই করলেন, যাও একে নিয়ে কুফার বাইরে একে দানা ঘাস খাওয়ানোর বাহানায় কুফার বাইরে, কারণ কুফায় চারিদিক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা যেতেই দেবে না কারবালার দিকে। ওখানে গিয়ে অপেক্ষা করো, আমিও একা একা চলে আসছি ওদিকে। আল্লাহু আকবার। এদিক গোলাম সৈন্যদের বেঁচে এদিকে ওদিকে হয়ে এগলি ওগলি কুফার বাইরে নিয়ে দাঁড়ালো, কিন্তু ঘোড়া যেন ছটফট করছে, এমন মনে হচ্ছে মালিকের বন্ধুর বেদনা পশু বুঝতে পারছে। কুফায় দাঁড়িয়ে কোথাও কারবালার স্মৃতি দেখছে। একবার গোলাম বললো, এ আমার আকার সব থেকে বফাদার ঘোড়া, বলতো আমার মাওলা আমার মালিক হাবিব এত লেট করছে, আমি কি আর করতে পারি? তোর যেন সবরই হচ্ছে না, কে যেন মুসিবতে পড়ে আছে, পশুরা জানে খবর রাখে, তুই এমন ছটফট করছিস যাওয়ার জন্য। শোন, যদি আমার আকা আমার মালিক হাবিব আসতে লেট করে, তাহলে হাবিব আমার মালিকের বন্ধু হোসেনের সাহায্য করতে আমি তোর পিঠে চড়ে তোকে নিয়ে চলে যাব। আল্লাহু আকবার। এই সময় একবার হাবিব পিছন থেকে আবির্ভাব হলেন, এ আমার বফাদার দাস, এ আমার বফাদার গোলাম, তুই কি একবার হোসেনের
সাহায্য করার কথা বলেছিস, আমার হাতটা ভিজে গিয়েছে। আজাদারও হে আমার ঘোড়া, চোখের অশ্রু আমার মাথায় থাক। তুই একটি পশু হতে পারিস, কিন্তু এত ওয়াফাদার যে আমার হোসাইনের মাজলুমিয়াতকে বুঝে ছটফট করছি। হাবিব ইবনে মাজাহির ঘোড়ায় বসে কারবালার মাটি চারিদিকে এদিকে সৈন্য দিয়ে গন্ডি দেওয়া, কেউ যেন না যেতে পারে। ইতিহাস লিখছে হাবিব ইবনে মাজাহির আসাদি বংশের ব্যক্তি ছিলেন, ক্ষমতা বীর ছিলেন। হাবিব ইবনে মাজাহির যুদ্ধ করতে করতে কারবালায় প্রবেশ করেছেন। সহজে হোসাইন পর্যন্ত পৌঁছানো যায়নি। আর যদি মানুষ একা এতটা লোকের সঙ্গে যুদ্ধ করে, নিশ্চয়ই তার গায়ে আঘাত লাগে। রক্ত মাখা হাবিব যখন হোসাইনের কাছে পৌঁছালো, আমার হোসাইনকে হাবিব এত ভালো লাগলো, হাবিব হোসাইনের পায়ের ধুলো নিতে চাইল। হাবিবকে গলায় জড়িয়ে বলল, এ আমার বাল্যকালের বন্ধু, এ আমার হাবিব, আজকে আমার পর্যন্ত আসতে তোমার এত কষ্ট সহ্য করতে হচ্ছে, তোমার স্থান যে আমার বুকে। এ হাবিব শোনো, তোমাকে যায়েনব সালাম জানাচ্ছে। হাবিব বলছো যায়েনব মানে কি? একবার বললো, মাওলা আমি তো আহলে বাইতের গোলাম, ফাতেমার মেয়ে, আমাকে উল্টো সালাম জানাবে, এর থেকে মুসিবত আছে কি? ওয়া মুসিবত, হে মাওলা আমার আসতে লেট হয়েছে, ক্ষমা করে দেবেন। আমারও ইতিহাসে লেখা আছে, যেখানে যেখানে কারবালায় হোসাইনের পা পড়তো, পায়ের নিশানায় হাবিব ধুলো নিতেন আর চুম্বন দিতেন। আমার আকা, আমার আসতে লেট হয়েছে, আকা আগে জানলে সৈন্য নিয়ে আসতাম। আল্লাহু আকবার। শেষ মুহূর্তে হাবিব ইবনে মাজাহির বয়সে হোসাইনের বড় ছিল, কিন্তু সম্পর্ক বন্ধ ছিল। আলাদাও আমাদের বুড়োরা বসে থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, যুবকদের মতো তারা বসে মন্দির শোনে, তারা ক্লান্ত হয় না। হাবিব ইবনে মাজাহিরের দোয়া তো বাদের উপরে। হাবিব যখন একবার তৈরি হচ্ছে যুদ্ধের জন্য, একবার তৈরি হচ্ছে, জানেন কিভাবে? হাবিব ইবনে মাজাহির নিজের পায়ের হাঁটুতে দড়ি কষে বেঁধে নিয়েছে। এক সাহাবী এসে বলছে, হাবিব আপনার পায়ের দড়ি হাঁটুই বাঁধা কেন? বলছে, জানো আমার এই হাঁটু সোজা হয়ে দাঁড়ায়, বয়স হয়েছে তো একটু কোমর বেঁকে গিয়েছে, হাঁটু পেকে গিয়েছে, জানো আমার মাওলা না বলে যে হাবিব তোমার বয়স হয়েছে, তোমাকে জিহাদ করতে যেতে হবে না। নিজের কোমরে পটকা বাঁধলেন, তাও হলো না। সাহাবীকে বললেন যে আমার মাওলার সাহাবী, কাজ কর, ওই যে খেমার লাস্টের দুটি কাঠ আছে না, ওই কাঠ দুটি নিয়ে আয়। ওই কাঠ দুটি নিয়ে আসলো, জামার ভিতরে 2 সাইডে দুটি কাঠ আর বেঁধে আমাকে এমন ভাবে বেঁধে দে যেন হোসাইনের সামনে গিয়ে বলতে পারি, এ আহা আমি এখনো যুবক আছি, আমি সাহায্য করতে চাই। জাযবায়ে হাবিব সালাম হোক আপনার উপরে। হাজারো শেষ করলাম অল্প সময়ের ভিতরে। হাবিব ইবনে মাজাহির হোসাইনের কাছে যখন এসেছেন, হোসাইনের দৃষ্টি এড়ানো যায়? মাসুমের দৃষ্টি, ইমামতের দৃষ্টি নিচে থেকে উপর পর্যন্ত দেখে একবার হোসেন কাঁদতে শুরু করলো। এ আমার হাবিব, তুমি নিজেকে এমন ভাবে তৈরি করেছো। এ হাবিব, দুঃখ লাগছে হোসাইন ইবনে আলী। আল কিসসা, হোসাইন ইবনে আলী জানি না বাল্যকালের বন্ধুকে, এমন অনুপত্তের মানুষকে কিভাবে হোসেন রক্ষা করলেন। হাবিব চলে গেলেন মেহরানে কারবালায়। হে যায়েনব সালাম হোক আপনার উপরে। হাবিব যাওয়া মানে হোসেনের লস্কর যাচ্ছে। হাবিব শহীদ হয়ে গেলেন। ইতিহাসে লেখা আছে হোসেন ইবনে আলী যখন কারবালায় শহীদ হন,
হাবিব আলাইহিস সালামের মাথাও কেটে হোসেনের সঙ্গে নিয়ে যায়। বর্ষার উপরে যেখানে 18 বনি হাশিমের মাথা ছিল, কিছু সাহাবী হোসেনের মাথা ছিল, তার ভিতরে হাবিবের মাথাও ছিল। 11ই মুহররম মাথা বর্ষার উপরে চলে যাচ্ছে কাফেলায়ে হোসেনি, আহলে বাইতের বন্দী করে নিয়ে। বিবি যায়েনাবের হাতে দড়ি পড়া। যখন কুফায় প্রবেশ করলো, এক যুবক নিজের মায়ের কাছে এসে বলছে, এ আম্মা আমাদের এখানে একটি কারাওয়ান এসেছে, একটি কাফেলা আছে। এ আম্মা, ছাদের উপর থেকে কুফাবাসীরা এই কাফেলাকে দেখছে। এ আম্মা, চলুন আমরাও যাই। একবার তার মা বলছেন, এ বেটা, তোর বাবা যেদিন থেকে গিয়েছে না, আমাকে বারণ করেছে যে যদি কোন লোটা পিটা কাফেলা কুফায় আসে, খবরদার তুমি যেন তামাশা করতে যেও না। আমি যেতে পারবো না। এ আম্মা, আমার বাবা কবে আসবে? আমার বাবা যখনই জিজ্ঞাসা করি, তুমি বলো বিদেশে গিয়েছে। আমার বাবা আমাকে এত ভালোবাসতো, সকাল হলে আমাকে দেখে চুম্বন দিতেন, রাত্রে ঘুমানোর সময় আমাকে চুম্বন দিয়ে তারপরে ঘুমাতেন। কিন্তু বহু দিন হয়েছে আমার বাবা বিদেশ থেকে আসে না। আমার বাবা এত দিন তো বিদেশে আমার রেখে কাটায় না, ভীষণ ভালোবাসে, আমার বাবা আসে না। হে আম্মা, আজকে কাফেলা এসেছে, যদি অনুমতি দেন, বাবার কথা বড্ড মনে পড়ে। এই কাফেলা দেখে হয়তো একটি মনকে শান্তি হবে, অন্য মনস্ক হয়ে যাব। মা একবার বলল, এ বেটা, এই কাফেলাকে দেখতে যেতে পারিস, কিন্তু মনে রাখিস কোনো পাথর যেন ছুড়িস না। বেটা যেন কোনো পাথর ছুড়িস না। একবার বেটা বলল, না মা, আপনি আর আমার বাবা এমন শিক্ষা দেয়নি। একবার গিয়ে এক এক করে বন্দীদের দেখছে। আরে এরা এত অসহায় বন্দী, এরা মনে হচ্ছে 4-5 দিন ধরে কিছু খায়নি, এরা পানিও পায়নি, ঠোঁটগুলো শুকিয়ে আছে, আবার এদের গলায় দড়িও বাঁধা আছে। আল্লাহু আকবার। দেখতে দেখতে একবার দেখলো কাটা মাথার লাইন আছে বর্ষার উপরে। শেষ অক্ষরটি পড়বো, যদি কেউ বুঝতে পারে। হাবিবের হাওয়ালায় আপনাদের, মা ফাতেমার রুমাল আপনাদের কাছে আসবে। আরো একবার দেখতে দেখতে এমন একটি চেনা মাথার কাছে এই শিশুর নজর ধরে গেল, আর নজর ফেরাতে পারছে না। কেন? তোমাকে দেখেছি কোথায়, তোমাকে চিনি কোথায়, কিন্তু এত রক্ত মেখে আছে আমি বুঝতে পারছি না তোমাকে কোথায় দেখেছি। হ্যাঁ, একটি মাথা যেন কথা বলছে, কোরআন তেলাওয়াত করছে, তাহলে এই মাথাগুলো কথা বলতে পারে, এটা আমার বিশ্বাস। সেই মাথার বর্ষার তলায় গিয়ে হাঁটু গেড়ে বসে বলছে, এ কাটা মাথা, ওই যে মাথা কোরআন তেলাওয়াত করছে, তোমাকে ওই মাথা কিনে দিলাম, তোমাকে কসম দিলাম, আমার একটি প্রশ্নের উত্তর দাও, তোমার মুখমণ্ডল কেন আমাকে চেনা চেনা মতো লাগছে? আমি যেন চিনতে পারছি। একবার হাবিব ইবনে মাজাহিরের কাটা মাথার মুখ থেকে শব্দ আসলো, এ আমার লাল, এ আমার বেটা, আমি তোর বাবা হাবিব ইবনে মাজাহির। এ বাবা, আরে আপনার সঙ্গে কে বললো? একবারে দৌড়ে গেল, যুবক সন্তান তলোয়ার নিয়ে আসলো, কাটা মাথা থেকে শব্দ আসলো, এ বেটা, পিছনে তাকিয়ে দেখ,
একটি মাথা আমি নিতে চাই, কিছুক্ষণের জন্য আমার বাসায় নিয়ে যেতে চাই। তুই যত টাকা চাবি আমি তোকে দিয়ে দেব। ছোট শিশুদের বাসায় তারা ভবিষ্যতের জন্য ভান্ডার টাকা পয়সা জমা করে। হাজার আরো একবার মায়ের কাছে গিয়েছে, এ আম্মা শুনেছেন, এ আম্মা শুনেছেন? হ্যাঁ বলো। এ আম্মা, আমার বাবা না কুফরে। না বেটা, হতেই পারে না। তোর বাবা কুফায় আসবে আর এসে দর্শন করবে না। তোর বাবা কুফায় আসবে আর এসে আমার খবর নেবে না। আম্মা বিশ্বাস করেন, বাবা কুফায় এসেছে। আম্মা আপনার আসল দেখি কত টাকা আছে, আম্মা কত পয়সা আছে, যত জমানো পয়সা শিশু নিজের আর আম্মার কাছ থেকে নিয়ে একবার চলে গেল। এই উমারের সাহাব অনেকের জন্য মাথা দিয়ে দেবে। এই মাথাটা, এই মাথা তো কি হয় জানি না, চিনা চেনার মতো লাগছে। মাথাটা নিয়ে একবার বাসায় চলে গেল। মাথাটা তাস্তের উপরে রেখে রুমাল ভিজিয়ে, ও আমার বাবা, এত বীর পুরুষ বাবা, ও আমার জিন্দাকারী বাবা, ও আমার হুসেনের আশিক বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমিও কারবালায় যদি যেতাম বাবা এই অবস্থা হতে দিতাম না। একবার বলছে, এ বাবা জানি না যে কি অবস্থায় কাটা মাথা কারবালার ইতিহাস বলছে। আদারও আমাদের মতো ক্ষুদ্র একটি মাওলানা যখন মাসায়েব পড়ে, মানুষের চোখে অশ্রু এসে যায়। হায় হাবিব ইবনে মাজাহির নিজে চোখে দেখা কারবালার মাসায়েব বর্ণনা করছে, মার ছেলে শুনছেন। একবার বলছেন, এ বেটা, এ বেটা, কারবালায় ভয় কাটা হয়নি। এ বাবা কেন? এ বেটা, অসহায় ফাতেমার সন্তানদের লাশ হাজাদারো। এ বাবা, আপনারও কি লাশা বেগরো কাফন পড়ে আছে? হ্যাঁ বেটা, আমারও লাশা বেগরো কাফন পড়ে আছে। হাজাদারো ওমরের সাদের লস্কর আসলো, মাথা ফিরিয়ে নিয়ে চলে গেল। এই সন্তান কিছুই দেবে না, কিন্তু মজবুর দিয়ে দিল। একবার নিজের গোলামকে ডাকলো, বাবার ডেকে বলছে, এ গোলাম শোন, যেদিন থেকে ঘোড়া নিয়ে গিয়েছিলি সেদিন থেকে রাত্রিরে তোর ঘুম হয় না। সঠিক কথা বলতো দেখি কি? বলছে, জানি না মাওলা যে কোথায় গিয়েছেন, মাওলা যে কার সাহায্য করতে। ঘোড়া এমন ভাবে বেকুল হয়েছিল। আমি একবার ঘোড়াকে বলেছিলাম, যদি আমার মালিক না আসে আমি কারবালায় যাব, মালিকের বন্ধুর সাহায্য। বলছে, আমার বাবার দাস, আজকে কারবালায় যাওয়ার তোর সুযোগ করে দিচ্ছি। এই নে কাপড়, আমার বাবার হাবিবের লাশা কারবালায় বেগরো কাপড় পড়ে আছে। আরে তুই কাপড় নিয়ে আসবি, আমি তোকে মুক্ত করে দিব সারা জীবনের জন্য। একটি শর্ত, কাপড় পরিয়ে আয়। একবার ঘোড়া দিয়ে দিলে হাবিবের গোলাম কাপড় দিয়ে একটি ঘোড়া দিয়ে শেষ করলাম। মাসায়েব কারবালায় চলে গেল। সন্ধ্যা হলো, আরে গোলাম চলে আসলো। হাবিবের ছেলে খুশি হয়ে স্বাগত জানালো, এ আমার বাবার গোলাম, যা তোকে আজাদ করে দিলাম। নিশ্চয় আমার বাবা হাবিবকে কাপড় পরিয়ে এসেছে। গোলাম একবার নিজের জামার ভিতর থেকে কাপড় বার করে বলল, না কাজাদা, আমি আপনার বাবার কাঁটাতে কাপড় পরাতে পারলাম না, আমি ক্ষমা চাই। আরে বাবার গোলাম, কেন কাপড় পরাসিনি? এ মাওলা, আমি কাপড় দিয়ে গিয়েছিলাম, কিন্তু সত্যি করে বলে আপনার বাবার লাশাকে কাপড় দেব না, এক দুঃখিনী মা এক লাশাকে দিয়ে আরে বেয়াদবি করছে। ও আমার হোসেন,
আপনার বাবাকে কাপড় কিভাবে পরায়। ইল্লাহ